কল করব হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ স্যার। দিলেন না কেন? ৫১টা আচ্ছা আমরা শুরু করি নাকি? আমাদের নেক্সট সিভিএলএমটা হচ্ছে 11 নম্বর সিভিএলএম। 11 নম্বর সিভিএলএমটা হচ্ছে ডিজাইন কম্পিটেন্সি বেস ট্রেনিং, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে বা অ্যাসেসমেন্টটা নিব সেটা ডিজাইন করতে হবে এবং ডেভেলপ করতে হবে। তো এইটা যেটা মানে আমাদের যারা অ্যাসেসর পাঠ করতেছি তাদের জন্য এই সিভিএলএমটা অনেক গুরুত্বপূর্ণ। এই 11 নম্বর সিভিএলএমটাই মূলত ধরা হয় যে অ্যাসেসরের জন্য। ঠিক আছে, এখানে প্রথম ভেরিয়েবল কি? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। একজন অ্যাসেসরকে অবশ্যই জানতে হবে যে অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি, অ্যাসেসমেন্ট কেন নেওয়া হয়, কি কারণে নেওয়া হয়, অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্টের কি কি মেথড আছে সেটা জানতে হবে। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের প্রধান বৈশিষ্ট্য কি, প্রধান কি। ঠিক আছে, অ্যাসেসমেন্ট টুলস, অ্যাসেসমেন্টের টুলস হিসেবে কি ব্যবহার করা হয় বা অ্যাসেসমেন্টের টুলস কোনগুলো। রুলস অফ এভিডেন্স, এভিডেন্সের নিয়ম কি কি। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, সংশোধিতকরণ প্রক্রিয়াটা কি, কিভাবে। ঠিক আছে, এই কয়টা হচ্ছে অবশ্যই একজন অ্যাসেসরকে জানতে হবে, এই 6টা। তার মধ্যে আজকে আমাদের প্রথমটা হবে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। দেখেন এখানে লেখা আছে কি, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, শারীরিক পরিবেশ, সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক পরিবেশ, রিলেশনশিপ বিটুইন ইউনিট অফ কম্পিটেন্সি অ্যান্ড ক্যান্ডিডেট ওয়ার্কপ্লেস, সম্পর্ক হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সির সাথে এবং ওয়ার্কপ্লেসের ক্যান্ডিডেটদের সাথে কিরকম হবে বা কি করবেন, কিভাবে সম্পর্কটা আর কি। টাইম পিরিয়ড ওভার হুইচ অ্যাসেসমেন্ট টেক্স প্লেস, আপনি যে অ্যাসেসমেন্ট প্লেসে আছেন সেটার সময় টাইম পিরিয়ডটা কেমন হবে, বুঝছেন। একজন অ্যাসেসরকে এইগুলা জানতে হবে। আমরা সিভিএলএম চলে যাই। সিভিএলএমে 1 নাম্বার ইনফরমেশন শিট। অ্যাসেসমেন্ট কাকে বলে, হোয়াট ইজ অ্যাসেসমেন্ট। কেউ একজন রিপ্লাই করেন, অ্যাসেসমেন্ট কাকে বলে আপনাদের মতো করে, মানে আপনারা যারা জানেন যে অ্যাসেসমেন্টটা কি জিনিস। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। অ্যাসেসমেন্ট কাকে বলে? অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট অন গ্যাদার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড। একটা কম্পিটেন্সি অর্জনের জন্য একটা প্রসেস, অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রসেস, এভিডেন্স কালেক্ট করে এবং জাজমেন্ট দেয় কিসের জন্য, কম্পিটেন্সি অর্জনের জন্য। কম্পিটেন্সি অর্জনের জন্য এভিডেন্স কালেক্ট করা এবং সিদ্ধান্ত জানানোটাই পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাসেসমেন্ট কি, হোয়াট ইজ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট কি।
অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স। অ্যাসেসমেন্ট হচ্ছে একটি পদ্ধতি যার দ্বারা এভিডেন্স সংগ্রহ করা হয় অ্যান্ড মেকিং জাজমেন্ট এবং সিদ্ধান্ত কি করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয়, অ্যান্ড ওয়েদার গ্যাদার এ কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড এবং সক্ষমতা অর্জনের জন্য কি করা হয়, এটা গ্রহণ করা হয়। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্ট জিনিসটা কি হচ্ছে? অ্যাসেসমেন্ট কি হচ্ছে? অ্যাসেসমেন্ট হচ্ছে একটা পদ্ধতি যার দ্বারা এভিডেন্স গ্রহণ করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় কিসের জন্য? অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস। অ্যাসেসমেন্ট হচ্ছে একটি পদ্ধতি যার দ্বারা এভিডেন্স গ্রহণ করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয় সক্ষমতা অর্জনের জন্য। ঠিক আছে, the three main features that emerge from the definition of assessment are, অ্যাসেসমেন্টের তিনটি মূল বৈশিষ্ট্য হইল নিচের তিনটা। একটা হচ্ছে the collecting of evidence, the making of professional judgment, the benchmark for basic of assessment। এই তিনটা হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, মেন বৈশিষ্ট্য। অ্যাসেসমেন্টের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা, এখানে আর কিছু নাই। ক্যারেক্টারিস্টিক, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক, অ্যাসেসমেন্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক কি? বাস আমরা দুই তিনটা দিয়ে দিলে হবে এখানে। তারপর দেখেন এখানে বলছে টু ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা ডিজাইন করা হয়েছে কিভাবে? অ্যাসেসমেন্টটা ডিজাইন করা হয়েছে কিভাবে? এখানে দেখেন আইডেন্টিফাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনফার্ম পারপোজ অ্যান্ড কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সক্ষমতার মাপ জানতে হবে, খুঁজে বের করতে হবে, উদ্দেশ্যগুলা জানতে হবে। ডিটারমাইন টাইপস অফ এভিডেন্স রিকোয়ার্ড, আইডেন্টিফাই সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। মানে এগুলা খুঁজে বের করতে হবে ডিজাইন করার জন্য। আমাদের টপিক হচ্ছে কি? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। The context of assessment is the environment or setting in which the assessment activity takes place. আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে সেটা কোন এনভায়রনমেন্টে হবে এবং কি অবস্থাতে গ্রহণ করা হবে, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। The context of assessment include the following, কি কি চিন্তা করতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকবে, উদ্দেশ্য থাকবে। ফিজিক্যাল সেটিং, বসার জন্য যেই ব্যবস্থাটা থাকবে সেটা চিন্তা করতে হবে, সেটা থাকবে। টুলস, রিক্রুটমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, এটা থাকবে। ম্যাটেরিয়ালস, পর্যাপ্ত ম্যাটেরিয়ালস থাকবে। পারপস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের একটা উদ্দেশ্য থাকবে। সার্টিফিকেশন, কোয়ালিফিকেশন, সার্টিফিকেট দ্বারা সনদায়িত করতে হবে এবং কোয়ালিফিকেশন যাচাই করতে হবে। ডায়াগনোসিস, রিকোয়ারমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিডস। এত কিছু লাগবে না, শুধু আপনারা এই যে প্রথম চারটা হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য ফিজিক্যাল সেটিং, শারীরিক যে গঠনটা আছে সেইটা। টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, টুলস কি কি থাকবে, ইকুইপমেন্ট কি কি থাকবে এবং ফ্যাসিলিটি কি কি থাকবে এটা।
ম্যাটেরিয়ালস পারপস অফ অ্যাসেসমেন্ট, দেখেন এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে দিস মে বি দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার, কমিউনিকেটেড project or online setup. The assessor should also ensure that the assessment site is conducive for assessment. একজন অ্যাসেসর অবশ্যই অ্যাসেসমেন্ট সেন্টারে এগুলা শিওর করবে যে কারো বসার জন্য অসুবিধা হচ্ছে কিনা, পরিবেশে কোনো সমস্যা কিনা, ফিজিক্যাল পরিবেশে শারীরিক পরিবেশে কোনো সমস্যা কারো হতে পারে কিনা, কোনো হ্যাজার্ড, মূল কথাই হচ্ছে হ্যাজার্ড বা রিস্ক কোনো থাকে কিনা ক্যান্ডিডেটের, ঠিক আছে। ফিজিক্যাল সেটিং, তারপর টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি, টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি পার্ট অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাসেসর ইজ টু বি ইনশিওর that the tools equipment and facility are ready and available before the assessment start. একজন অ্যাসেসরের দায়িত্ব হচ্ছে যে অ্যাসেসমেন্ট শুরুর পূর্বে দায়িত্ব হচ্ছে যে টুলস ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটি সবগুলা রেডি আছে কিনা এবং এগুলা কি অ্যাভেলেবল আছে কিনা, এটা কি একজন অ্যাসেসরের দায়িত্ব, ঠিক আছে। একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট শুরুর পূর্বে এটা ইনশিওর করবে যে টুলস ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটি সবকিছু রেডি আছে কিনা এবং সবকিছু পরিমাণ মতো আছে নাকি, অ্যাভেলেবল আছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু পার্সেবল অ্যান্ড কনজিউমেবল material required during the assessment. Determine the materials to be slipped by the candidate ahead of time. The assessor must also ensure that all documents pertinent of the assessment are ready and available prior of the assessment. একজন অ্যাসেসর সবকিছু যাচাই করে দেখবে যে ম্যাটেরিয়াল সবগুলো ঠিক আছে কিনা, সবগুলো প্রস্তুত আছে কিনা, এটাই। এবং অ্যাসেসমেন্টের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। একজন অ্যাসেসর সবকিছু ইনশিওর করবে, সবকিছু এগুলা কি করবে, ফলোইং করবে অ্যাসেসমেন্টের জন্য। তাহলে একজন অ্যাসেসর কি কি ফলো করবে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি কি থাকবে, তাহলে বলেন তো একজন কি কি বিষয় অ্যাসেসর চিন্তা করবে। নলেজ স্কিল অ্যাটিটিউড, একজন অ্যাসেসর কি কি বিষয় মূল্যায়ন করার জন্য রাখবে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি কি আপনার থেকে এটা জানতে চাইবে। চারটা, একটা হচ্ছে ফিজিক্যাল সেটিং, টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি, ম্যাটেরিয়ালস, পারপস অফ অ্যাসেসমেন্ট। চারটা লিখলেই আপনার এনাফ, ঠিক আছে। এটা ফিজিক্যাল সেটিংটা কি, দ্য অ্যাসেসর শুড অলসো এনশিওর, একজন অ্যাসেসর অবশ্যই এটা কি করবে, দেখবে পরিবেশে কোনো শারীরিক সমস্যা হতে পারে কিনা, এটা ইনশিওর করবে। টুলস ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি, একজন অ্যাসেসরের দায়িত্ব হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টুলস ইকুইপমেন্ট এবং ফ্যাসিলিটির ব্যবস্থা আছে কিনা, ঠিক আছে। এইটাই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। তারপর তো সার্টিফিকেশন, সার্টিফিকেশন করার জন্য কি কি ব্যবস্থা আছে সেটা। এমপ্লয়ি ক্লাসিফিকেশন, একজন এমপ্লয়ি কি কি ক্লাসিফিকেশন কি কি যোগ্যতা থাকতে পারে।
9 পেজ পর্যন্তই। এখানে দেখেন আবার লিখছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং আরপিএল। একজন বলেন তো আরপিএল মানে কি বোঝায়? আরপিএল কাকে বলতেছে? স্যার একটা মানুষ কাজ পারে কিন্তু তার সার্টিফিকেট নাই, তো তাকে সার্টিফাইড করার জন্য এই আরপিএলটা করা হয়। হুম, এই যে এখানে দেখেন এডুকেশন এন্ড ট্রেনিং মানে ওর শিক্ষাগতও আছে এবং ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তার কোনো সার্টিফিকেট নাই। এই সার্টিফিকেটটা অর্জনের লক্ষ্যে তাকে যে ট্রেনিং প্রোভাইড করা হয় বা তাকে যে সার্টিফিকেটটা প্রদানের জন্য যে অ্যাসেসমেন্ট দেওয়া হয় সেটাই হচ্ছে আরপিএল সিস্টেম। ঠিক আছে, আরপিএল। আমাদের এখানে আর কিছু নাই, এই 4টা 5টাই জিনিস আজকে মানে 1 ঘন্টার জন্য আপনাদের। অ্যাসেসমেন্ট এখানে প্রথম কথা হচ্ছে যে অ্যাসেসমেন্ট কাকে বলে, তারপরে বলা হয়েছে যে অ্যাসেসমেন্টের 3টা মেইন ফিচার বলেন, তারপর বলা হয়েছে যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক কি কি, তারপর বলা হয়েছে যে ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, একটা অ্যাসেসমেন্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ডিজাইন করেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কাকে বলে, তারপরে বলা হয়েছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি কি ইনক্লুড করা থাকে। এই কয়টা গেল? 5টা কোশ্চেন গেল না? এই 5টা কোশ্চেনে কারো সমস্যা কিনা বলেন। স্যার প্রথম থেকে যদি আরেকবার বলতেন, এই কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট থেকে ঠিক আছে, কিন্তু আগের গুলো স্যার একটু সমস্যা আচ্ছা, লাগতেছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাসেসমেন্ট কাকে বলে। 11 নম্বর মডিউলটা আমরা দেখছি যে 11 নম্বর মডিউলে কি কি থাকতে পারে। 11 নম্বর মডিউলে যা যা আছে সেটা হচ্ছে যে প্রথমেই আছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি অ্যাসেসমেন্টের স্যার ক্লাস ক্লাস শেষে শেষে এই সিবিএলএমটা সিবিএলএমটা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে দিয়েন। দিয়েন। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে অ্যাসেসমেন্টের প্রেক্ষাপটে যেগুলো দরকার অন্তর্ভুক্ত থাকবে সেটাই, মানে অ্যাসেসমেন্টে কি কি অন্তর্ভুক্ত থাকবে। অ্যাসেসমেন্টে এই 4টা জিনিস অবশ্যই ইনক্লুড করা থাকবে: ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, রিলেশনশিপ বিটুইন ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্ক এবং ক্যান্ডিডেট ওয়ার্কপ্লেস। এইটাই। ঠিক আছে, প্রথমটাই আমরা আলোচনা করতেছি কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি কি আছে সেটা একটু দেখি। মা, প্রথমে বলছে অ্যাসেসমেন্ট কাকে বলে। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট কি? Assessment is the process of collecting evidence and making judgment on whether competency has been achieved. কম্পিটেন্সি সক্ষমতা অর্জনের জন্য এভিডেন্স কালেক্ট করা এবং সিদ্ধান্ত জানানোর একটা পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট। বাংলাতে সক্ষমতা অর্জনের জন্য এভিডেন্স সংগ্রহ এবং কি সিদ্ধান্ত জানানোর পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। বুঝতে পারছি অ্যাসেসমেন্ট কি জিনিস? জি স্যার, বুঝতে এসকে আবিদ অ্যাসেসমেন্ট কাকে বলে? আপনার মতো করে বলেন। স্যার কোনো একটা মানে আমি তো স্যার দেরিতে জয়েন করেছি, আমি একবার শুনলাম তো তার বলি। আচ্ছা, যিনি আমি একটা আবার তাকে জাজমেন্ট করার জন্য যে পদ্ধতিটা এটাকে অ্যাসেসমেন্ট বলা হয়। কম্পিটেন্সি অর্জনের জন্য এভিডেন্স সংগ্রহ করে সিদ্ধান্ত জানানো বা গ্রহণ করা পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। সহজ কথা একদম। আচ্ছা, একটা কম্পিটেন্সি অর্জনের জন্য কিছু এভিডেন্স সংগ্রহ করা এবং সিদ্ধান্ত জানানোর পদ্ধতি হচ্ছে অ্যাসেসমেন্ট।
ঠিক আছে না? সহজ না? আমার কাছে তো সহজই মনে হচ্ছে। আপনি একবার বলেন, দেখেন সহজ হয়ে যাবে। ইসকে আবিদ। জি স্যার, শুনছি। বলেন। স্যার একটুখানি গুছিয়ে নেই, একটুখানি স্যার। আচ্ছা, আরেকটা আছে জ্যোৎস্না খাতুন। এভিডেন্স, এভিডেন্স জ্যোৎস্না খাতুন বলেন। করে এটা জাজমেন্ট। ঋত্বিকা গুপ্তা। মীরা মীরা। মীরা মীরা বলেন। অ্যাসেসমেন্ট কাকে বলে? আর ওইভাবে গুছিয়ে বলতে পারবেন না। সানজিদা ইয়াসমিন। স্যার, কম্পিটেন্সি অর্জনের জন্য এভিডেন্স কালেক্ট করে যে সিদ্ধান্ত গ্রহণ বা জানানো হয় সেই পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। গুড। এটাই মূল কথা, এটাই যে সক্ষমতা অর্জনের জন্য কিছু এভিডেন্স সংগ্রহ করে সেটা কি করে, সিদ্ধান্ত গ্রহণ করে। এভিডেন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত জানানোর পদ্ধতিটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে, খুবই সহজ কথা। আচ্ছা, এই এই অ্যাসেসমেন্টের তিনটা প্রধান বৈশিষ্ট্য কি কি? এখানে দ্য থ্রি মেইন ফিচার অফ emerge from the definition of assessment are. অ্যাসেসমেন্টের তিনটি মূল বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসেসমেন্ট involves the collection of evidence. অ্যাসেসমেন্টে অবশ্যই কি করতে হবে? এভিডেন্স কালেকশন করতে হবে। অ্যাসেসমেন্ট involves the making of professional judgment. অ্যাসেসমেন্টে অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত জানাতে হবে। প্রফেশনাল মানে পেশাগত সিদ্ধান্ত জানাইতে হবে। ব্যাস এই তিনটাই। ঠিক আছে, বুঝাতে পারছি? এখানে বলছে মানে অ্যাসেসমেন্টের যে তিনটা মেইন ফিচার আছে, প্রধান বৈশিষ্ট্য আছে, সেটা আপনাকে জানতে হবে বা বলেন, এটাই। তারপর কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো কি কি? এই অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি? ইট ইজ এভিডেন্স বেসড। এটি একটি কি দলিলপত্র বা নথিভুক্ত। ঠিক আছে, আমরা এভিডেন্স গ্রহণ করতেছি না, এটাই বলছে যে এটা একটি এভিডেন্স বেস হতে হবে। ইট ইজ সার্টেইন রেফারেন্সড। এটি একটি রেফারেন্স যোগ্য হতে হবে। ডিসিশন অ্যাবাউট whether a person is competent are based upon evidence provided by trainee. মানে এখানে বলছে যে যে ট্রেনি বা ক্যান্ডিডেট অ্যাসেসমেন্টে এভিডেন্স আপনাকে দিবে সেটার ভিত্তিতে আপনাকে ডিসিশন নিতে হবে পারসনটা মানে ব্যক্তিটি কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট। ঠিক আছে, তারপর টু ডিজাইন কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনি যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা করবেন সেটা ডিজাইনটা কিভাবে করবেন, এখানে সেটা ডিজাইন দেওয়া আছে, এইভাবে ডিজাইন করতে হবে। তারপর কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য কি? স্যার, এই ডিজাইনটা যদি আসে তাহলে এই পুরোটাই লিখবো যে যে হ্যাঁ, পুরোটাই লিখতে হবে। প্রথমটা হচ্ছে যে আপনার কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে মানে উদ্দেশ্যটা থাকবে। একটা অ্যাসেসমেন্টে কি কি থাকবে? একটা অ্যাসেসমেন্টে আগে উদ্দেশ্য থাকবে, তারপরে এভিডেন্স থাকবে, কি কি এভিডেন্স থাকবে, মানে কোন টাইপের এভিডেন্স হবে সেটা উল্লেখ থাকবে। সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড মানে সুনির্দিষ্ট মানে
সুস্পষ্ট অ্যাসেসমেন্ট মেথড উল্লেখ করা থাকবে, তারপরে কিছু ম্যাটেরিয়াল থাকবে, তারপরে ডকুমেন্ট থাকবে যেগুলোর দ্বারা আপনি কি করবেন, অ্যাসেসমেন্ট প্ল্যান করবেন। এরকম কিছু একটা ডিজাইন দেওয়া থাকবে, ঠিক আছে? এইভাবে অ্যাসেসমেন্টের ডিজাইন করা হয়, এইটাই, আর তেমন কিছু নাই। মূল যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্টের 3টি মূল উদ্দেশ্য লিখেন, অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক কি কি, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কাকে বলে, কনটেক্সট অফ অ্যাসেসমেন্টে কি কি ইনক্লুড করা থাকে। শেষ কোশ্চেন। এই কয়টা তথ্য আপনি জানলেই হচ্ছে। বুঝাতে পারছি?